সাবধান সাবধান। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায় সবাই আসছে। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়ের জয় জয়। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়ের জয় জয়। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়ের জয়। থামো। মহারাজের মর্জি যে আজ ভালো টেকছে না, মুখে যেন আষাঢ়ের মেঘ। আজ যে অনেক বিচার আছে, বেচারিটা যে রাজরোষে পড়বে, এখন কি উপায়? ওদের শরীরে কি বল নেই? হ্যাঁ, শক্তি নেই? গায়ে বাতাস লাগছে না কেন? গায়ে বাতাস লাগছে না কেন? মহারাজ রোজ যেভাবে করি সেভাবেই তো করছি। চাপ বেয়াদব! এত বড় সাহস, আমার মুখে মুখে কথা! সর্বনাশ করেছে। আজ তোর একদিন কি আমার একদিন। শান্তন মহারাজ, শান্তন। আপনি আসন গ্রহণ করুন মহারাজ। ওরা বোকা, আর শুধু বোকা নয়, বোকার হদ্দ। আজ যে আবহাওয়া অন্য দিনের থেকে একটু বেশি গরম, আজ যে একটু জোরে বাতাস করতে হয় সেটা ওদের মাথায় ঢোকেনি। নিরেট মাথা হলে যা হয়। এই জোরে বাতাস কর, জোরে বাতাস কর হতভাগা। আজ যে কার কপালে কি আছে তা একমাত্র ঈশ্বরই জানে। কইতেছিলাম কি, একটু শুধিয়ে দেখ না রাজা লোকটা কেমন। সে তো শুধুতেই পারি, কিন্তু সে কি আমারে কইবে? না কইলে না কইবে, শুধুতে কি দোষ? আমার খুব ভয় করতেছে। ঠিক আছে শুধু দিচ্ছি, দাঁড়া না। এখন কথা শুধুই কথা। আবার কি কথা? ওই রাজা মানুষটা কেমন? কেন? কোন না কথা? খুব রাগী। রাগলে একেবারে হিতাহিত জ্ঞান থাকে না, আর মিছে কথা তো একদম সইতে পারেন না। আর একবার রেগে গেলে মানুষও যা, কচু গাছও তাই। একবারে ধরবেন আর কুচকুচ 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 করে কাটবেন। আচ্ছা কথা, রাজামশাই কি সবসময় রেগেই থাকে? কেউ তার আসাতে পারে না? রাজসভায় কোনো বার নেই? এত খোঁজে তোর কি দরকার রে? হ্যাঁ, বড্ড বাজে বকিস তুই। কি কথা হয়েছে মনে আছে তো? হ্যাঁ, কথার খেলা বলে কিন্তু। আরে কথা সব মনে আছে আমার, যা কথা দিয়েছি তাই করব। রাজা যা দেবেন তার 90 ভাগই আপনার। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দয়া করে দেন। বলি প্রশ্নটা কি? কইতেছিলেন রাজসভায় কোনো ভার নেই? মন্ত্রী মশাই, আদেশ করুন মহারাজ। আজ তো বিচার করার দিন। কাল আপনি কইতেছিলেন অনেক বিচার জমে আছে, তা দেরি করছেন কেন? মিছিমিছি শুরু করুন। না আসলে অন্যদিন তো আপনি আমারে মনে করান, আজ আমারে নিজে থেকে কেন কইতে হলো মন্ত্রী মশাই? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজকেই বিচারের কথা মহারাজের মনে পড়ে গেল। কি হলো মন্ত্রী মশাই, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনার কি রাজকার্যে মন নেই? তাহলে আমায় কইতে পারে। মহারাজ, অধমের অপরাধ মার্জনা করে দেবেন। বিচারের কথা
আমি ভুলি নাই, কিন্তু কিন্তু আপনার মুখ চেয়েই আমি মনে করাইনি। অভয় দেন তো, একটা কথা কই মহারাজ। আমি বেশ বুঝতে পারছি আজ আপনি কোনো কারণে বড়ই অস্থির, কিন্তু মহারাজ বিচার করতে হয় স্থির মস্তিষ্কে। অস্থির মনে কি সঠিক বিচার হয় মহারাজ? মন্ত্রী মশাই, দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার বিদ্যে বুদ্ধিকে সম্মান করি, কিন্তু আপনি আপনার সীমা অতিক্রম করার চেষ্টা করছেন। না, আপনি আমার এগিয়ে দিচ্ছেন জ্ঞান। না মহারাজ, সে দুঃসাহস আমার নেই। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায় তার সুবিচারের জন্য জগৎখ্যাত। সামান্য অস্থিরতার জন্য তার খ্যাতি নষ্ট হোক, এ আমি হতে দিতে পারি না। এই অপরাধে আপনি চাইলে আমারে প্রাণদণ্ড দিতে পারেন। এই কারণে আপনি আমার প্রধানমন্ত্রী। তাহলে যে আমার মেজাজ ঠিক করতে পারে, আমার মুখে হাসি আনতে পারে, তারে খবর দিন। দিয়েছি মহারাজ, খবর দিয়েছি, পালকিও পাঠিয়েছি। মহারাজ আপনার রাগের উপশম করতে আসছেন হাসির রাজা রসরাজ পরাশর রসপুঞ্জ। কেমন মাপ নিয়ে যেতেছে। এ পালকি চলেছে পরাশর রসপুঞ্জের বাড়ি। পরাশর রসপুঞ্জ? তাহলে ইনি কি রাজার ভার? ওরে, এ দেশে ভার নয়, হ্যাঁ, রসের কথায় জগতের জুনি মেলা ভার। তাকে রাজসভায় আনবার জন্য পালকি চলেছে। ওরে হতভাগার দল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তুই যারা আড়া দিয়েছিস, সেও আজ রাজসভায় আসতেছে রে। হ্যাঁ রে, তাই তো দেখতেছি। আশীর্বাদ করো গোমা, যেন তোমার ইচ্ছে পূরণ করতে পারি। ইচ্ছে পূরণের কথা তো দূরে, তো আমরা যা জালিয়াতি করতে যাচ্ছি, ধরা পড়ে যায়, পিছিয়ে ফিরতে পারবো তো? শুনলি তো রাজার রাগের কথা? শুনেছি তো। দেখ বাপুদি, কোথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মারা গেলে তো সব শেষ, কিন্তু যদি বেঁচে থাকি তাহলে পরাশর রসপুঞ্জরে আমি হারিয়ে যান। এই আমার মায়ের নামে আমি শপথ করে বলতেছি। প্রণাম রসপুঞ্জ মশাই, পালকি এসে গেছে রাজবাড়ি থেকে আপনার জন্য। যান এবার রসে মাতিয়ে আসুন বর্ধমান।
দেখছেন অমন করে? আজ কি আমারে নতুন দেখছেন নাকি? উপায় কি, দেখে দেখে আশ মেটে না যে। মন চায় সারাদিন ডুবে থাকি ওই রসে। আর কাজকর্ম? আমার কাজ তো রসে মাতানো, কিন্তু আমি তো শুকনো ছানার গোল। এই রসের সাগরে না ডুবলে আমি রসগোল্লা হব কি করে, লোকেরে রসে মাথাবো কি করে? তুমি আমার রসের উৎস গো। আপনার খালি বাড়াবাড়ি। এসো নে, আর হাসলে যে রাজাদের সামান্য করতে হবে। বাইরে পালকিয়েছে, শুনলে নে? কি যে কর না আপনি। যা সত্যি তাই কই। তোমার হাসি হলো চিটে গুড়, সেখানে একবার ডুবলে মরা ছাড়া গতি নেই যে। এবার আসি, তাড়াতাড়ি ফিরে আসবো। দুগা দুগা